কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার সাগে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা একটু বস, উপরে দাঁড়াবি, চলে কথা বললে শুনতোই তো, বসো না। এই লাল জ্যাকেট তো বন্ধুগুলো বালাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা টানা হে নয়নে ওঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কবু দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা
একটু কলেমায় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান সাজিরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আজকে মাহফিলের ওলামা হযরত, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদেরই পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তবে এই টাইমে লোক হয় ঠিক রাত ৮টার পরে, আর আমার ওই টাইমে টাইম শেষ। তথাপিও যারা মাইকের আওয়াজ শুনছেন প্রত্যেকের কাছে আশা করব সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। প্রথম বছর জলসা দিচ্ছে, একটু ভাইদেরকে উৎসাহিত করেন। আলহামদুলিল্লাহ, আমরা বিশেষ করে আমি তো এই জলসা দিতামই না, আমাদের জেকে ডিজিটাল সাউল আলিম আমিনুল অনেকবার ফোন করেছে, সে এখান থেকে জলসা যে আপনার জীবনতলা অনেকটা লং রাস্তা না, এবার এত দূরের রাস্তা। আমি বললাম ভাই তাহলে এক কাজ করা যায়, ৯টার মধ্যে ছেড়ে দিতে হবে। বললো ভাই যেন কোনো অসুবিধা হতে দেবো না। সেই হিসাবে আপনাদের কাছে আসা, যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে মাহফিলের মধ্যে চলে আসে। জেনে রেখে দেন, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি।
আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে। শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে নিজের বাড়িতে চুপচাপ বসে আছে, আরো একদল মানুষ আছে এই টাইমে খাবারের দোকান বলেন বা বিভিন্ন সাইডে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে, আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলবে না? তাহলে আজ সেই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়েছেন, বসিয়েছেন আল্লাহ। তথাপিও আপনাদের কাছে আলোচনা হবে, আল্লাহ রসুল তিনটে মসজিদের কথা বললেন। আসেন, সবাই চাই ইসলাম মিটে যাক, সবাই চাই না ইসলাম ধূলিসাৎ হয়ে যাক, ইসলাম ধর্ম শেষ হয়ে যাক, কিন্তু আমার আল্লাহ ধর্মকে ভালোবাসে। জোরে বলবে না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলা গেল না? জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান, বেহেশতের বাগান আমরা বসেছি। আল্লাহ রসুল তিনটে মসজিদের কথা বললেন। নাম্বার 1 মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলবে না? আমরা অনেকে দেখবেন যুবক যেই 1 লাখ টাকা হয়ে যায় মনে শখ উঠে যে কেটিএম বাইক কিনি, মনে শখ উঠে আমরা গোয়ায় ঘুরতে যাব, গ্যাংটকে যাব, দীঘায় যাব। ভাই টাকা গুলো জমিয়ে পারলে 1 লাখ টাকা খরচা করে মদিনায় যান উমরার উদ্দেশ্যে। জীবনে কত জায়গায় ঘুরেছেন, জীবন তর হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার মসজিদুল হারাম। 2 নাম্বার মসজিদে নববী, যেটা মদিনায় অবস্থিত। দেখবেন অনেক হাজী সাহেব আছে, হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যায়। আছে না নাই? কথা বলবি তো? আছে না নাই? অনেকে হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যায়, আবার অনেকে আছে হজ করে এসে চিটিংবাজ হয়ে যায়। আছে না? কথা বলেন? হ্যাঁ না? না জেনে রেখে যাও, আপনাদের দোয়ায় আমি ওই 2 মাস আগে মক্কা মদিনায় ছিলাম। তো মদিনায়, মক্কায় 7 দিন ছিলাম, মদিনায় নদীর মতন ছিলাম। তো মদিনায় যে দেখলাম তুলনামূলক মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। মক্কা শরীফে, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাচাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বললেন না? কারণ দেখবেন এখন সব থেকে বড় মশলা মারার জায়গা কোথায়? চায়ের দোকান। কথা বলেন? হ্যাঁ না? সব বড় বড় মুফতি সাহেবরা বসে থাকবে, কথা বলেন, বসে না চায়ের দোকানে। আজকে জলসা হচ্ছে, কালকে চায়ের দোকানে ফতুয়া চলবে। কথা বলেন? যদি একটা কোনো মতবিরোধী গেছে কথা, ফতোয়া চালু হয়ে যাবে। বড় বড় সব মুফতি সাহেবরা বসে, দে আব্দুর রহিম 1 কাপ চা দে, চা খায় আর ফতোয়া মানে। কথা বলেন? জেনে রেখে যান ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম হজে যে অনেকে ফতোয়া দেখায়। আমরা কেন মদিনায় যাব? উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে।
এরাম পরব, তওয়াব করব, সাই করব, মাথার চুল ন্যাড়া হয়ে যাব। কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হে শ্যামনগরের মানুষেরা, শুনে রেখে দেন, এরা খুব ঘাটাঘাটি করেন। ঠিক আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে দেখেন, যারা এমিরেট ফ্লাইটে যাবে কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, দুবাই গিয়ে দুইটা কাপড় পরা লাগবে। আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, ইয়ালামলাম পারের কাছে আমাদের মিকাত অর্থাৎ এহরামের কাপড় পরা লাগে। কিন্তু দুবাই গিয়ে এয়ারপোর্টে প্লেনের ভিতরে কাপড় পরা অসুবিধা হয়, ওই জন্য দুবাইয়ে পড়া লাগে। এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজখানা পড়ে বান্দাখানা এরকম ভাবে আবার ফ্লাইটে চেপে জিদ্দা, জিদ্দা থেকে মক্কার দিকে যায়। বান্দাখানা মুখে পড়তে লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে বান্দাখানা 79 নম্বর গেট থেকে হারাম শরীফের ভিতর দিয়ে কাবাকে দেখতে পেয়ে যায়। বান্দাখানা জোর জোর করে কাঁদে, আহারে আমার মনের কাবা, আহারে আমার জানের কাবা, আল্লাহ পাক জীবনে কাবা কি আর কোনোদিন দেখতে পাবো কি জানি না। ও রব্বে আল্লাহ পাক, এরকম ভাবে কাবাকে দেখে কাকুতি মিনতি করে কাঁদতে থাকে, হাত তুলে দোয়া চায়। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন, যারা সর্বপ্রথম কাবাকে দেখলো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলো, আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে নেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন, এরপরে বান্দাখানা আস্তে আস্তে করে কাবা ঘরের দিকে চলে যাবে। হাজার আসওয়াদের কোণ থেকে ডান বগলটা খালি রেখে বাম কাঁধে চাদরখানা তো আপনার কাপড়খানা ফেলে দিয়ে বান্দাখানা তোয়াব করতে লাগবে। তবে তোয়াব করতে করতে কাবার দিকে তাকানো যাবে না, আপনি নিচের দিকে তাকাবেন। প্রথম 3 বার রমাল করা, লাস্ট 4 বার নরমালি ভাবে ঘাটা তোয়াব করা কমপ্লিট হয়ে গেল। এ নওজোয়ান যুবকেরা, হে নবীর প্রেমিকেরা, এরকম ভাবে বান্দাখানা তোয়াব করে আস্তে আস্তে করে বান্দাখানা এরকম ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজখানা পড়ে বান্দাখানা আস্তে আস্তে করে এরকম ভাবে সাফা মারুয়ায় চলে যায়। একবার সাফায় যায়, মারুয়ায় আসে, মারুয়ায় যায়, সাফায় আসে, এরকম করতে লাগে। এরকম করতে করতে বান্দাখানা মাথার চুল সাফবার হয়ে গেলে মাথার চুল পেরে যায়। তারা কত বড় কপাল পাতা দেখেন। এখন অনেকে বলে এটা তো ওমরা মিটে গেছে, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল পাতা দেখেন। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার এরকম ভাবে, নবী আমার আস্তে আস্তে করে, নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার নামাজ পড়তে পড়তে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আজকের দিনে যদি আপনি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতি বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব শুনে রেখে দাও, এ আমার হাবিব জেনে রেখে দাও, কেননা আজকের দিনেতে আমি জানিয়ে দিলাম হাবিব আপনি মনে আশা করবেন, আর আমি আল্লাহ কি পারি না। হাবিব রে, আপনি সিজদা থেকে মাথা তুলেন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম।
এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে এরকম ভাবে বান্দাখানা আমি আপনি যদি কাবা থেকে মদিনায় যায়, এরকম ভাবে মদিনায় এসে আল্লাহ নবী জানিয়েছে যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পেল। যে মদিনায় আসে এরকম ভাবে 1 রাকাত নয় 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী জানিয়েছেন সে যেন আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। তাহলে ভাবে আজকে আপনাকেও চিন্তা করা লাগবে। সোনার ভাইরা, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবো। 2 নম্বর মসজিদ মসজিদে নববী, 3 নম্বর মসজিদুল আকসা, যেটা কোথায় অবস্থিত? ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, আর আমাদের দিনে 6 ওয়াক্ত পড়া লাগে। 6 ওয়াক্ত, 1 ওয়াক্ত কি জানাজার নামাজ। বুঝে কেমন? এক লোকের 11টা ছেলে মারা গেছে। কটা? বলো বলো। 11টা। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, হেই তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো। বাপ তখন বলছে শুনো, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলে দেবো আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলা গেল না? কটা শহীদের? 11টা শহীদের আব্বা। তাহলে আসেন আজকে আপনাদের কাছে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দেন। ভাই তাহলে সবাই চাই ইসলাম মিটে যাক, তবে আজ আপনার এই শ্যামনগরে দাঁড়িয়ে বলে যায় যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা জিন্দা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে মিটাতে পারবে? কোনদিন পারবে না। আসেন কিছু আলোচনা আপনাদের কাছে বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, শুনছেন তো? 1 নাম্বার, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। 4 শ্রেণী। নাম্বার 1, শুনো ভাই, নাম্বার 1 আল্লাহ 1 নাম্বার ভালোবাসে সবরকারী বান্দাকে। সফর নয়, সবর মানে ধৈর্যশীল বান্দাকে। ভাই এখন আপনাদের জিজ্ঞাসা করছি, বলেন নামাজ আগে না ধৈর্য আগে? বলো। ইয়েস, আগে ধৈর্য। ধৈর্য না থাকলে নামাজ হবে? কোনদিন হবে না। সাধারণ চিন্তা করে দেখেন, জুম্মার দিনে অনেক যুবক নামাজ পড়তে যায়, আউয়াল খুতবা হয়ে গেলে ইমাম সাহেব বসে যখন আবার পুনরায় খুতবায় উঠে দাঁড়ায় দেখবেন তখন মসজিদে ঢুকে। আছে না নাই? আর কোন রকমে ইমামের শুধু সালাম ফিরানো অপেক্ষা। আর যদি একটু বড় সূরা ধরে পিছন দিক দিয়ে কাশির এতে ঝোঁক চলে এসে আসে না, আসে না? একজন গলা খাগড়ি দেয়, মানে তাড়াতাড়ি শেষ করো। কোন রকমে সালাম ফিরায়, মাঠ টান দৌড়। নবী বলছে যারা মসজিদে গেল, মসজিদে গেল, মসজিদে গিয়ে সবর করলো না, অর্থাৎ অধৈর্য হয়ে গেল। পাখিকে খাঁচায় রাখলে কি করে? কথা বলো। পাখি পাখি তোরা ওই ঘন্টায় বসে এইদিকে সরাই, আবার আরো সরাই। জেনে রেখে দেন, পাখিকে খাঁচায় রাখলে কি করে? ছটফট করে না? নবী বলছে যারা এরকম ভাবে পাখিকে খাঁচায় রাখলে যেমন পাখি ছটফট করে, যারা মসজিদে গেল, মসজিদে যে ছটফট করে যে তাড়াতাড়ি শেষ করো,
নবী বলছে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা যাও আমার বান্দাগুলোর নামকে সিলেক্টেড করে নাও, এদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লিখে দাও। কথা বলতে হবে একটু, মুনাফিকদের খাতায়। যারা মসজিদে গেল অথচ মসজিদে যে সবর করলো, আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি, নবী বলছে যাও এদের নামগুলোকে সিলেক্টেড করো, এদের নামগুলো আল্লাহর মুমিন বান্দাদের খাতায় লিখে দাও। আরেকটু জোরে বলা গেল না? আমি টোটাল 8টা বিষয় নিয়ে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি একদম সাইলেন্ট হন এবং 1 ঘন্টা ধরেন, এখন অলরেডি 8টা বাইতেই যাচ্ছে, আর 1টা ঘন্টা আছে। এই 1টা ঘন্টা আল্লাহর রাস্তায় হাত জোর করে বলি, যেটুকুন শুনেন সলিড শুনেন, ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে। ভাই আল্লাহ 4 শ্রেণীর, কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসে? 4 শ্রেণীর। আর আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন, 4টে বিষয়। আচ্ছা বলো তো এই যুবক, দুনিয়ার জমিনে প্রেমিক প্রেমিকার ওয়াদা খিলাফ হয় না? হয় না? হয় না? প্রেমিক প্রেমিকার ওয়াদা খিলাফ হয়, বাপ ছেলের ওয়াদা, মাথা দাঁড়ালে হবে না, মুখ দিয়ে কথা বলতে হবে, বলো, খিলাফ হয়। মা মেয়ের ওয়াদা খিলাফ হয়, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হয় না? হয়। ঠিক কথা বলছো ভাই, দরবারে বসে তাবিজ দি, তা আমার কাছে দিদি দিনে 20টা, আমি সারাদিনে তাবিজের লোক ছাড়ি, তার মধ্যে 10-12টা শুধু স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে না? সমাজে স্বামী স্ত্রী অশান্তি কম না বেশি? অনেক বেশি। এর কারণ আছে, নবী বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো 4টে গুণের কারণে। কটা গুণ? 4টে। নাম্বার 1 তার সৌন্দর্য, নাম্বার 2 তার বংশমর্যাদা, নাম্বার 3 তার ধন সম্পত্তি, নাম্বার 4 তার দিনের দিকটাকে লক্ষ্য করে বিয়ে করো। এখন কম্পালসারি আমরা বিয়ে করতে গেলে 2টো জিনিস দেখি, মেয়ের বাপের টাকা কত আছে আর মেয়ে দেখতে কেমন, থালি চলবে। কথা বলে না, বলো, হচ্ছে না? কিন্তু ইনসাফ করে নবী হাদিসের শেষ অংশে বললেন তোমরা দিনের দিক লক্ষ্য করে নারীদের বিয়ে করো, যদি এটা না করো, নবী হাদিসের শেষ অংশে বলছেন তারাবাত ইয়াদাকা, ইয়াদাকা মানে 2 হাত, 2 হাত ধুলোয় ধূসরিত হোক, মানে নবী বদদুয়া দিলেন। এখন আমরা দিনের দিক লক্ষ্য করে বিয়ে করি? কথা বলেন যে মেয়েটা দিনদার কিনা, মেয়েটা নামাজি মুসল্লি কিনা, এসব দেখে আমরা বিয়ে করি না। মেয়ে দেখতে ভালো হলেই চলবে, ঠিক কিনা? তাহলে দেখেন এরকম। এখন যাই হোক, আমার আলোচনা এদিকে নয়। তাহলে দুনিয়ার জমিনে সবাইয়ের ওয়াদা খিলাফ হয়, কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? কারোর সন্দেহ আছে নাকি? কোনদিন খিলাফ করবে না। আসেন, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে, আচ্ছা এরকম ভাবে একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যায়। কিসের নামাজ? তাহাজ্জুদের। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল, মহিলা যুবকটাকে হাত ধরে মহিলা বাড়িতে নিয়ে চলে গেল। কি ব্যাপার? মহিলা বাড়িতে নিয়ে চলে গেছে, যুবক ছেলে বাড়িতে, শুনছো তো, বাড়িতে যে যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আরে একটু জোরে বলা গেল না ভাই? বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? মাছলে কিসের মতো মাছ চলে? সিংহের মতো মাছেন। জেনে রেখে দেন, জোরে জোরে ইনকিলাব জিন্দাবাদ বললে দাদা দিদি খুশি হয়, সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়। এখন জেনে রেখে দেন, যুবক আল্লাহর ভয়ে বেহুশ, যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়,
যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। কোথায়? বাড়ির বাইরে। যুবকটা যে কবরস্থ করে দিল। ওমরে ফারুক বলে চলো তার কবরে যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা, আল্লাহ তার ওয়াদা পালন করেছে কিনা। যুবকের কবরে যে দেখবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে, মা মেয়ের ওয়াদা খিলাফ হতে পারে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খানা খিলাফ করবে? যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর বলো খিলাফ হবে না। আসেন এক নাম্বার, আল্লাহ ওয়াদা করছে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, কুরআন শরীফ। বান্দা তোমরা আমি আল্লাহ, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এই আবার আসতে হয়ে যাচ্ছে, জোরে বলো। এই তো আর একটু জোরে হবে। কে বলছে? কে ডাকে? আল্লাহ। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে চলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো বান্দা, ডাকছিস কেন? আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না। কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসতে চাই। কিসের মধ্যে? গাছ। তুই গাছ ডাকবি না? আল্লাহ আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই। জাহান্নামের গেটে। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম। বলো তো বাপ, ওয়াই তো শুনছো, বান্দা কোন দিকে এগোচ্ছে? কোন দিকে? জান্নাতের দিকে। বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি একবার জান্নাতের গেটে যেতে চাই। জোরে বললেন না? তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমার আমল কিছুই নাই। আল্লাহ আল্লাহ আপনি যদি আমার উপরে দয়া করেন তবেই আমার নাজাত। আল্লাহ একবার আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না? আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার ডাকছে, আবার কি চাস? কিয়ামতের দিন তুই বারে বারে আমি আল্লাহ আমাকে ডাকছিস কেন? আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ দুনিয়ায় আমি এমন আমল করে আসতে পারিনি যার ওসিলা আমি জান্নাত পাবো, কিন্তু আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ আমি একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো? বান্দা কাকে ডাকছে? আল্লাহর টোটাল কটা নাম? 99। ইয়েস, কটা? 99টা। 99টা নাম জেনে রেখে দেন। এই 99টা নামের মধ্যে আল্লাহ বলছে
তুই আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবি না। বান্দা আবার আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। আবার কি চাস? আল্লাহ আল্লাহ আল্লাহ। টোটাল কটা নাম? 99টা। 99টা নাম জেনে রেখে দেন। এই 99টা, 1 নাম্বার ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বার, আল মুসাউই। এরকম ভাবে টোটাল 99টা নামের অধিকারী হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলবে না? এর মধ্যে 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা? 4টে। বান্দা আর ডাকবি আল্লাহ, জান্নাতের ভিতরে যে গেলি এটি আমার অন্তর ভরে যাবে। আল্লাহ বলে যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, এই যুবক ভাইরা আল্লাহকে ডাকা শুরু করে দেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ পাক 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস, আমি আল্লাহ 30 বার সাড়া দেবো। তোরা যদি 4 বার ডাকিস, আমি আল্লাহ পাক 40 বার সাড়া দেবো। এরকম ভাবে তোরা যদি এরকম ভাবে আমায় 10 বার ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার বান্দা বলে সাড়া দেবো। আর তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। এ নওজোয়ান যুবকের আগা আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার বান্দারে তুই কি চাস বল। আল্লাহ পাক আজকের দিনেতে, আল্লাহ আজকের দিনে আমি আপনার কাছে ডাকি। আল্লাহ পাক আজকের দিনেতে আমি জাহান্নামের ভিতরে জ্বলছি। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ও আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। কি দিল? বলো বলো। জান্নাত দিয়ে দিব। যা, আমি আল্লাহ তোকে। তাহলে 1 নাম্বার আমরা কাকে ডাকবো? জোরে বলো। শুধু বিপদে পড়লে না, সব সময় সব সময় আল্লাহকে ডাকেন, জেনে রেখে দেন। 2 নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলা গেল না? কে বলছে? কাকে স্মরণ করবো আমরা? ভাই বিপদে পড়েছেন, কাকে স্মরণ করবে? আল্লাহকে। এক বান্দা প্রতিদিন টুপি সেলাই করতে, টুপি সেলাই করে সে তার সংসার চালাতো। এরম ভাবে ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির। রানীমা যুবকটাকে ডেকে আস্তে আস্তে করে, শুনছো তো? রানীমা যুবকটাকে ডেকে, যে যুবকই রানীমার কাছে যেত, রানীমা তাদের সঙ্গে অন্যায় কাজ করত। আর যুবককে নিয়ে চলে গেছে, যুবক তুমি আমার কাছে এসো, তোমায় টুপি সেলাই করতে হবে না, এর বিনিময়ে অনেক অনেক টাকা দেবো। রানীমা বলছে, যুবক যাও, কি চাও? বলছে ছেড়ে দাও, আজকের দিনে আমাকে ছেড়ে দাও, আমি ওই ধরনের যুবক না। যুবক ছেলেটাকে আস্তে আস্তে করে যুবক ছেলেটাকে ছেড়ে দিলেন। বলছে তুই যাবি কি করে? গেটে কে থাকে? দারোয়ান থাকে, তুই তো যেতে পারবি না। ছেড়ে দিলেন। যুবক ছেলে আস্তে আস্তে করে যুবকটা উজু করলেন।
উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, বিপদে পড়েছে আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে, যুবক ছেলে কানা জোর করে কাঁদি। আল্লাহ পাক উপায় কানা কি আছে? যুবক ছেলে কানা জোর করে কাঁদতে লাগি। ওর আল্লাহ পাক উপায় কানা কি আছে? আল্লাহ পাক আমি চিরজীবন আমল করেছি, জীবনে আজকে যদি রানীমার খপ্পরে পড়ে যায়, আল্লাহ জীবনের আমলগুলো তো সব বরবাদ হয়ে যাবে, জীবনে আমলগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ উপায় কি আছে? আল্লাহ আজকের দিনে তুমি যদি আমায় হেফাজত না করো, আমি ছাদ থেকে লাফ মারবো। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, আমার আল্লাহ বলে দিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, চলে যাও আজকের দিনে। এ যুবক, তুই আমি আল্লাহ পাক আমার কাছে চাইছিস, আমি আল্লাহ তোকে কবুল করে নিলাম। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি আল্লাহ তোর জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। এই বক্সটা কেন কমে গেল? 8:10 হয়ে গেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, সাউন্ডটা বসে গেল না একটু? ফিডব্যাকটা বন্ধ হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে দেখেন, তাহলে 2 নাম্বার আমরা আল্লাহকে স্মরণ করব, বলেন ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার বস, কিছু করে বস, আগে একটু পড়ে যাবি, বস। 2 নম্বর হয়ে গেল। 3 নাম্বার মাইকাটাকে ডেকে নিয়ে সাউন্ড কমে গেল, জেনে রেখে দেন। 3য় নম্বর আল্লাহ বলছেন যাও, 3 নাম্বার কাজ আল্লাহ বলছে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? আর একটু জোরে বলো। রাগ করলিস? তাহলে জোরে বল সুবহানাল্লাহ। 3 নাম্বার এটা। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, শুনছো? নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে আব্দুর রহমান বিন আউফ। কি নাম? আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। কজনে? 10 জনে একজন। এখন নবীর আদর্শ দেখলেন, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলবে না? মুসলমান হয়েছে। এখন ভাই, সাহাবাদের উপরে অত্যাচার কম হয়েছিল না বেশি? অনেক বেশি না? জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। বল কলেমা ত্যাগ করবে কিনা? সাহাবারা বলে জীবন চলে যায়, জীবন দিতে রাজি, আল্লাহর কসম নবীর কলেমা ছাড়তে নারায়। জোরে বলো। এখন নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? জোরে বলো। আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম। কার নাম? দেবতার নাম। আর